আগে রান্না করতাম স্বামীর জন্য আর এখন রান্না করি বাচ্চাদের জন্য। এই হচ্ছে মেয়ে মানুষ। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ভিডিও নিয়ে। কি রান্না করব আর কি গল্প করব ওইটাই শেয়ার করব আজকে আপনাদেরকে। যেমন আমরা বউরা আমাদের কোনো পছন্দ নাই, ঠিক তেমনি আমরা মায়েরা আমাদেরও কোনো পছন্দ নাই। বাচ্চা হওয়ার পরে বাচ্চার উপরে সব ভালোবাসা চলে যায়। ঠিক এই যে আমার বাচ্চাদের জন্য আমি রান্না করতেছি। আমার মেজো খোকা অনেক ভালো মন্দ খেতে খুবই পছন্দ করে। হয় যদি মুরগির মাংস হোক, গরুর মাংস বা পোলাও ওর খুবই পছন্দের। খাবার তো অনেক সময় রান্না করি কিন্তু ওর মন মতো হয় না। ওর হচ্ছে মুরগির মাংস হলেই চলে, আর কিছু লাগে না। তাই আজকে রান্না করে দিলাম মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, আর দিলাম পোলাও। তাই আজকে তৃপ্তি করে অবশ্যই আমার ছেলে খাবে। শুধু আমার ছেলে না, আমার মেয়ে হোক আর আমার স্বামী হোক খুবই পছন্দের। মানে তাদের তো রান্নাবান্না যদি একটু অন্যরকম হয় তাহলে খেতে পারে না, আর একটু যদি ভালো মন্দ হলে তার কোনো কথাই নেই। তাই আমিও চেষ্টা করি কি দিয়ে রান্না করলে আমার বাচ্চারা খাবে বা আমার হাজব্যান্ড খাবে, তাই একটু দেখে শুনে রান্না করি। এখন মশলা দিয়ে আমি এগুলো ভালোভাবে কষাবো, তারপর দিয়ে দিবে আলু। এই যে দেখেন একসাথে এখন কষাবো। আগে এক সময় আমার মা আমার রান্নার খেয়াল করতো যে আমার বাচ্চা কি খাবে, আর এখন আমি খেয়াল করি আমার বাচ্চারা কি খাবে। এটাই মনোপ্রকৃতি। তো পাশের চুলায় আমি পোলাওটা বসিয়ে দিলাম, পেঁয়াজ বেটে তারপরে এই যে তেলের উপরে কষাচ্ছি। তো মাংসগুলো আমি কষিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিব। অনেক দিন ধরে আমরা পোলাও খাই না, বেশিরভাগ বিরিয়ানি খাই। তো আজকে একটু পোলাও রান্না করে নিলাম, খুব ভালোই লেগেছে হঠাৎ করে খাওয়ার পরে। তা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে পোলাও, সাদা পোলাও হলেই চলে। তো ভালো করে আমি রান্না করিয়েছি, একটু তেল কম দিয়েছি। আমার মেজো খোকাও কিন্তু তৃপ্তি সারে এই পোলাওটা খেয়েছে। তো আমি কিন্তু পোলাও বেশি একটা খাই না, আমার ভাত হলেই চলে। বাঙালি বলে কথা, মাছে ভাতে বাঙাল। আর যদি হয় শাক তো আর কিছুই লাগে না। তো আর কি, বাচ্চাদের খুশি মানে নিজের খুশি। এই যে দেখতে দেখতে আমার পোলাওটা প্রায় হয়ে আসছে, এখন একটু পানি দিয়ে দিব। তো এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, একদম পারফেক্টভাবে রান্না করেছি, আল্লাহর নেয়ামত। আর পাশেই রান্না করে নিলাম পোলাও, একদম সাদা পোলাও। আল্লাহ হাফেজ।